বন্যার পানি কমতে শুরু করেছে। নদীমাতৃক দেশ হওয়ায় প্রতি বছর আমাদের বন্যার কবলে পড়তে হয় এবং সবথেকে বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয় বন্যা পরবর্তী সময়ে। চলমান বন্যায় যেই অঞ্চলগুলো পানিতে ডুবে গেছে সেই অঞ্চলগুলোর বাড়িঘর স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি ক্ষেত। তাই কৃষি মন্ত্রণালয় থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে কৃষক ভাইদের জন্য। এটা যেহেতু আমন ধানের মৌসুম, আমন ধানের সব ধরনের ক্ষেত নষ্ট হয়ে গেছে, তাই রোপা নাবি জাতের আমন ধানের বীজ তাদেরকে সরবরাহ করার পাশাপাশি নাবি জাতের আমন ধান চাষের জন্য সব ধরনের পরামর্শ যেন তারা পায়, তার জন্য তারা বিভিন্ন পর্যায়ের কৃষি অফিসারদেরকে নিয়ে টিম গঠন করেছেন এবং তাদের সব ধরনের ছুটি এই সময়ের মধ্যে তারা বাতিল ঘোষণা করেছেন যেন তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারে কৃষক ভাইদের জন্য। এক্ষেত্রে আমি কৃষক ভাইদেরকেও বলবো তারা যেন কৃষি অফিসারদের কাছে যায়, যে কোনো সমস্যা তারা যেন সাথে সাথে জানায়, যেন ইমিডিয়েট সমাধান নিয়ে দ্রুত কাজ শুরু করা যায় এবং তাদের বাড়ির আশেপাশে যে উঁচু জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আপৎকালীন বীজতলা তৈরি করে। এক্ষেত্রে কৃষি মন্ত্রণালয় থেকে আরও একটি ঘোষণা তারা দিয়েছেন, সেটি হচ্ছে যেহেতু সব ধরনের ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেছে, একটা খাদ্যে ঘাটতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই খাদ্য ঘাটতি যেন আমরা কিছুটা হলেও মোকাবেলা করতে পারি, তার জন্য আগাম জাতের যে শীতকালীন সবজিগুলো রয়েছে সেইগুলো চাষাবাদের জন্য তারা বিভিন্ন ধরনের পরামর্শের ব্যবস্থা নিয়েছেন। এছাড়াও বন্যা কবলিত এলাকায় যে সার এবং বীজের গোদাম ছিল সেই গুদামগুলো থেকে সার এবং বীজগুলো যেন তারা নিরাপদ স্থানে সরাতে পারেন তার ব্যবস্থা নিয়েছেন এবং কৃষক ভাইদের জন্য যে প্রণোদনা থাকে কৃষি খাতে, এই প্রণোদনার পরিমাণ তারা আরও বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছেন। এক্ষেত্রে আমার একটা রিকোয়েস্ট থাকবে, কৃষক ভাইরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অনেক মাছ চাষি ভাই রয়েছেন, অনেকে গবাদি পশু পালন করেন, তাদের পশুর খামার ছিল, এই বন্যায় তারা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদেরকে প্রণোদনা দেওয়ার পাশাপাশি সুদমুক্ত যেন ঋণ দেয়া হয়, তারা যেন আবার নতুন করে উদ্যোগ নিতে পারে এবং কাজ শুরু করতে পারে। আমরা বাঙালি ঐক্যবদ্ধভাবে যে কোনো সমস্যা আমরা সমাধান করেছি, এই বন্যা তার একটি উৎকৃষ্ট প্রমাণ। সারা দেশের মানুষ এক হয়ে আমরা কাজ করছি। আমরা ইনশাল্লাহ আবার সবাই এক হয়ে সোনার বাংলাদেশ গড়ব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।